বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের প্রত্যন্ত গ্রাম সাপড়দা। ভূমিহীন ক্ষেতমজুর পরিবারের ছেলে তাপস মাল, বাবা মা চাষের কাজেই ব্যস্ত। ছোট ভাই নান্দু নিয়মিত বিদ্যালয়ে গেলেও বাড়ির সব কিছু সামলে তার আর বিদ্যালয়ে যাওয়া হয়ে ওঠেনি। স্থানীয় বিদ্যালয়ের মাস্টারমশাই তাদের বাড়িতে লোকগণনার কাজে এসে তার পড়াশোনার আগ্রহ দেখে খুশি হন। মাস্টারমশাইদের একান্ত ইচ্ছে এবং প্রচেষ্টায় তাপস আজ ৫ম শ্রেণীর ছাত্র। দেখুন তাপসের গল্প। বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনে সকল শিশুই শিক্ষা পাওয়ার অধিকারী। এই কাহিনী চিত্রটি একটি বেশি বয়সের স্কুলছুট শিশুর শিক্ষার মূল স্রোতে ফিরে আসার জীবন্ত কাহিনী। আমরা সকল বাবা মার এবং সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এই শিক্ষার অধিকার আইনের সুবিধাগুলি গ্রহণ করার জন্য। শপথ নিন আগামী দিনে যাতে একটিও শিশু বিদ্যালয়ের আঙিনার বাইরে না থাকে। বলুন কি খবর? নোটিশ দেখি, নোটিশ এইতে শুধু আসছে। ও আবার সেই জনগণনা। তো বাড়িতে আছেন? ও আপনি? বাবা কাজ করতে গেছে। আচ্ছা, তুমি তো স্কুল যাও না? না, আমার ঘরে তোমার কাজ। কাজ কে করে? ভাই যায় স্কুলে, মা যায় গরু চড়াতে, বাবা যায় মাঠে কাজ করছে। বাবা মাঠ থেকে ঘরকে খাইতে আসলে দুপুরে, তুমি কালকে দুপুরে বাবা মাঠ থেকে খাইতে আসবে ঘরকে, তুমি কালকে দেবে। তুমি পড়ো নাই কেন? আমাকে তুমি কি পড়াবে? হ্যাঁ, 100 বার পড়াবো, ঠিক আছে? আমি কালকে কিন্তু আসি, দেখা করবো, ঠিক আছে? তো বাবাকে বলে রাখবে, হ্যাঁ? বাড়িতে আছেন? আসুন একটু বাইরে। ও মাস্টারমশাই, হ্যাঁ, জনগণনার ব্যাপারে এসেছি। কালকে এসেছিলাম। হ্যাঁ, তো একটু দরকার আছে, একটু বসতে হবে আর কি। বসুন। হ্যাঁ, এই বসুন। ঠিক আছে, আপনি বসুন, এখানে বসুন, এখানে বসুন। আপনার বাড়িতে 7 জন লোক? আমার হ্যাঁ, আমি আগে একবার ঘর গণনার সময় দেখে গেছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনার নাম? বাটুমাল। আপনার স্ত্রীর নাম? বিমলা মাল। এখানে সই করুন। ভালো আছেন? হ্যাঁ, আতা বসা আয় বসে নাই, এখানে একটা সই করুন তো একটু, এইখানে এইখানে। হ্যাঁ, বাস। আপনার সঙ্গে একটা কথা আছে। বলুন। হ্যাঁ, কালকে তো এসেছিলাম তো আমি। আচ্ছা। তো কালকে এসে আমি তাপসের সাথে গল্প করেছি। তো তাপস বলল কি বললেন? সে কিন্তু পড়বে। তো বলুন, দেখুন, আপনি ভাবুন। বয়স হয়ে গেছে তো? হ্যাঁ, লেখাপড়া আবার হবে? দেখুন, বয়স তো হয়েছে, লেখাপড়া কেন হবে না? বয়স 14 বছর পর্যন্ত শিশু, ঠিক আছে? ঠিক আছে। তো তাপস কি করে? আমি কাজ একটু করে ঘরে বিভিন্ন কাজ করছে, তাই তো? কিন্তু দেখুন, মানে বিনা ব্যয়ে বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইন বলে একটা আইন পাস হয়েছে, যেটাতে প্রত্যেকটা শিশুই কিন্তু শিক্ষা পাবে। আপনার আপনার কাজ হচ্ছে ছেলেটাকে স্কুলে ভর্তি করা। আপনি ওকে স্কুলে ভর্তি করুন, একটু বয়সটা বেশি হয়েছে, কিন্তু ওকে আপনি ভর্তি করুন। ওর পরে ওকে ভর্তি করার পর আমরা তো, আপনি জানেন তো, আমি ওই আপনাদের স্কুলের মাস্টার মশাই। হ্যাঁ, আপনি ওকে বিশেষভাবে আচ্ছা
একটা বিশেষভাবে একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, সেইটা দিয়ে পরে ওকে আমরা ঠিক ওর বয়স মাফিক ওকে আমরা ঠিক জায়গায় নিয়ে চলে যাব। ঠিক আছে, আপনার কাজ হচ্ছে ওকে ভর্তি করা। ঠিক আছে, হ্যাঁ ভর্তি করবো। তাহলে এবার আমি আসতে পারি? আসুন। হ্যাঁ, কাল থেকে স্কুল কিন্তু পাঠাবো। ঠিক আছে, হ্যাঁ পাঠাবো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, না পাঠাবেন অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ মনে পাঠাবো। হ্যাঁ। কি তাপস, তাহলে আসছি। হ্যাঁ, কাল থেকে স্কুলে যাবো। স্যার আসবো? হ্যাঁ তাপসের বাবা, আসুন আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন। স্যার বলুন বলুন। তাপসের ব্যাপারে দেখে পাঠাচ্ছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাপসের ভর্তির ব্যাপারটা তাপস বলেছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাপসকে তো ভর্তি করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো ঠিক আছে, আপনাকে ওটা ভর্তি করতে হবে অবশ্যই। আচ্ছা, মোটামুটি তাপসের বয়সটা কথা বলুন তো। তাপসের বয়সটা 9 বছর, 11 বছর চলছে। 9-10 বছর নাকি? হ্যাঁ 9-10 বছর। হ্যাঁ 9 বছর। আচ্ছা আচ্ছা, 9-10 বছর, ঠিক আছে। কোন মাসটা মোটামুটি মনে আছে? মাসটা মনে বলতে ওই বর্ষাকাল দিয়ে হবে। বর্ষাকাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ষাকাল দিয়ে, তাহলে মোটামুটি ওই শ্রাবণ মাস ভাদর মাস। ওই সরকাল দিয়ে হবে। আচ্ছা, তাহলে বলি শুনুন, তাপসের বয়সটা একটু মানে স্কুলে পড়াতে বেশি একটু হয়ে গেছে, কিন্তু ওর মানে ও কিন্তু পড়তে চায়, খুব ভালো পড়াশোনা করছে, লিখতে পারছে, পড়তে পারছে। হ্যাঁ, তো ওকে আমি স্কুলে ভর্তি করছি। তাপস, তাপস মাল। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বাঠুমান। বাঠু মাল। আপনার তাপসের মায়ের নামটা কি যেন? তাপসের মায়ের নাম হচ্ছে বিমলা মাল। বিমলা মাল। আচ্ছা আচ্ছা, আপনারও তো এসছি না? হ্যাঁ আচ্ছা, আপনার বাড়ি মাজারডাঙ্গা? মাঝেরডাঙ্গা। মাজারডাঙ্গা, আচ্ছা ঠিক আছে। আপনি সই করতে পারেন তো? একটু সই করতে চাই একটা। বাহ, খুব সুন্দর হয়েছে। আর জানেন? না জানি না, আমার নিজের নামটি জানে। আচ্ছা, আর জানেন না লেখাপড়া? আর জানে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনুন, আচ্ছা। ওকে কিন্তু রোজ স্কুলে পাঠাবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আসছে। হ্যাঁ, আসুন। হ্যাঁ, তোমরা দেখো, তাপস এবার দেখিয়ে দিচ্ছে ঠিক এরকম করে, যেমনটি করছে ঠিক সেরকম করে করবে। ঠিক আছে, রেডি? তাপস, এখানে এসো। অ আ হ্রস্ব ই দীর্ঘ ই লিখে দিয়েছি, এটা তুমি দাগা বুলাও। দেখে দেখে ওর উপরে দাগা বুলাও, ঠিক আছে?
তাপস একটু এসো তো। তোমার বাবার নাম কি? বাটুমাল। মাঠুমা। আচ্ছা, মায়ের নাম? বিমলা মাল। তোমার বাড়িতে আর কে কে আছেন? দিদি, কাকি, কাকু, জেঠি, জেঠা, দাদা। দাদা তোমার নিজের দাদা? না, জেঠার বেটা। জেঠার বেটা। আচ্ছা, জেঠার বেটাকে তো দাদা বলে। আচ্ছা, আর তোমার ভাই কজন? দুজন। দুজন। তোমার ভাই কি কি করে? স্কুল যায়। তুমি এর আগে কি করতে? বাঙালি করতো। আচ্ছা, তাহলে তোমার বাড়িতে তো অনেকেই আছে। এখন তুমি গুনতে পারো? হ্যাঁ। গুনো তো। 1 2 3 4 5 6। বাহ, ঠিক আছে। এই তো তুমি আর কি কি করতে পারো? নাচ জানি, গান জানি, ক্রিকেট খেলি, ফুটবল খেলি, সাঁতার কাটি। আচ্ছা আচ্ছা, তো অনেক কিছু জানো। ঠিক আছে ঠিক আছে, তুমি বসে যাও। ঠিক আছে, যাও, বসে বসো, যাও, বসো। বসো। হ্যাঁ। কি তাপস, কেমন লাগছে? স্যার, আমার ভালো লাগছে। স্যার, একটা কথা। কিছু বলবে? বলো। আমার ভাই ক্লাস 4-এ পড়বে। স্যার, আমিও পড়তে যাই। ক্লাস 4-এ পড়বে? আচ্ছা, দেখি। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। স্যার, একটা সমস্যা হয়েছে। বলুন। নন্দ তো ক্লাস 4-এ পড়ছে, হ্যাঁ। তাপসও ক্লাস 4-এ পড়তে চাইছে। কি করা যায় বলুন তো? ও তাই? RTE আইনে তাপসের তো ক্লাস 4-এই পড়া উচিত। তো ওকে একটু স্পেশালভাবে ট্রেনিং দিয়ে ক্লাস 4-এ তোলা যেতেই পারে। পড়া যেতেই পারে। হ্যাঁ, ও একবার তাহলে কি স্যার তাকে 4-এই? আর সেটা করলে তো ভালো হয়, ও তো 4-এ পড়তে আচ্ছা, চাইছে। ঠিক আছে। হ্যাঁ। তাকে তাহলে 4-এই বসানো হোক। তাকে একটা বিশেষভাবে একটা তাকে নোটও দিতে পারেন। বিশেষ করে তাকে অর্ডার করা যাবে, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। আছে। যুক্ত বর্ণ কীভাবে ভেঙে ভেঙে আলাদা করা যায় সেগুলো আমরা দেখব। যেমন একটা আমাদের এখানে দেখো করা আছে, ছোট ছোট ঘর করা আছে, তো সেখানে দন্তনের নিচে ত আছে, তাহলে সেটাকে আমরা ভেঙেছি, এগুলোতে ভেঙেছি। দেখো, দন্তন্য যুক্ত ত করেছি, তাই তো? তোমরা সবাই ভালোভাবে 4র্থ শ্রেণী থেকে পাস করেছো। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, মাঝ পথে কিন্তু ছাড়বে না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, বসো। নমস্কার। কি তাপস, তুমি তো বলেছিলে পড়াশোনা হবে না, এখন কেমন লাগছে? ভালো লাগছে স্যার। খুব ভালো। ঠিক আছে। ইয়ার তো আমার থেকে ছোট হলে ইয়ার তো আমার ভাই বোনের মতো। বাহ, খুব ভালো। ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, এর আগে সঙ্গে স্কুলে নিয়ে যাবে। ঠিক আছে? আপনি একটু বাবাকে বলে দেবেন, আমি যেমন স্কুলে কলেজে পড়াশোনা করতে পারি। ঠিক আছে, আমি তোমার বাবাকে সব কথা বলে দেবো। ঠিক আছে? হ্যাঁ।
বেশি বয়সের শিশুটিকে দেখে তাকে স্কুলে আনার কথা আপনার মনে হলো কেন? আমি লোক গণনার কাজে এলেও আমি তো একজন শিক্ষক। একজন বেশি বয়সের শিশু যদি বিদ্যালয়ের বাইরে থাকে তাকে তো আমি স্কুলে ভর্তি করবই। ওকে বিদ্যালয়ে ভর্তি করার পর কি কোনো সমস্যা হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে কি ধরনের সমস্যা? না, তেমন কোনো সমস্যা একটু হয়নি। ও তো কারণ অনেক পাড়ার ছেলেদের কাছে একেবারে পরিচিত, একবারে দাদার মতো। হ্যাঁ, তবে প্রথম প্রথম তাপস একটু নিজেকে গুটিয়ে রাখতো। এক্ষেত্রে আপনারা কিভাবে তাপসকে সহায়তা করেছেন? হ্যাঁ, তাপসের অন্যান্য যে ভালো দিক ছিল সেই দিকগুলোকে সকলের সামনে তুলে ধরে তাকে এই সাবলীলভাবে তাকে উপযোগী করে তোলা হয়েছে। এই শিশুটিকে পড়ানোর জন্য কোনো বিশেষ পদ্ধতি নিয়েছিলেন কি? হ্যাঁ, প্রথম তাপস এমনি পড়ে মানে কোনো জিনিস দেখে বলতে পারতো, শুনেও বলতে পারতো, কিন্তু তার সমস্যা ছিল সে লিখনে একটু মানে অপারগ ছিল, একটা লিখনের সামর্থ্য কম ছিল। এই লিখনের সামর্থ্যতা কাটিয়ে ওঠার জন্যে তাকে বিশেষভাবে তাকে আলাদাভাবে তাকে লিখনের উপর জোর দিয়ে এই লিখনের সামর্থ্য তাকে অর্জন করানোর জন্য তাকে যথেষ্টভাবে আমরা সাহায্য করা হয়েছিল। শ্রেণীকক্ষে পঠন পাঠনের কাজ ছাড়াও ওর শিশুটির কোনো বিশেষ গুণাবলী কি আপনার নজরে এসেছিল? হ্যাঁ, ও মানে লেখাপড়া বাদ দিয়ে ও খেলাধুলাতে, সাফাইয়ের সময়, মিড ডে মিলের সময় বারান্দা পরিষ্কার করা, মিড ডে মিলের খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, সাফাই, টয়লেট পরিষ্কার, গাছের জল দেওয়া, সব কাজ সে খুব ভালোভাবে করতো এবং সব কাজ সে এগিয়ে আসতো। জিনিসটা খুব ভালো লাগতো। এক্ষেত্রে আপনার সহশিক্ষকদের ভূমিকা কেমন ছিল? আমার সহশিক্ষক দুজনেরই আমি পূর্ণ সহযোগিতা পেয়েছি। এই ধরনের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে যে বিশেষ প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে সেইটা কিভাবে, কতটা উপযোগী এবং কিভাবে এটা ব্যবহার সাহায্য করতে পারে? এই যে মানে বিশেষ যে প্যাকেজ সরঞ্জাম দেওয়া হয়েছে, এই প্যাকেজ বা সরঞ্জামগুলো এরকম পিছিয়ে পড়া শিশুর ক্ষেত্রে তো খুব উপযোগী বটেই, এমনকি প্রতিটা শিশুর ক্ষেত্রে শিক্ষণের ব্যাপারে এটা কিন্তু দারুণ উপযোগী বলে মনে করছি। আচ্ছা মাস্টারমশাই, আরেকটি কথা বলুন তো, তাপসকে এইভাবে পড়ানোর সময় আর কোনো উল্লেখযোগ্য দিক কি আপনার নজরে এসেছে? হ্যাঁ, একটা খুব উল্লেখযোগ্য দিক আমার নজরে এসছে। তাপস যে পাড়াটা থেকে আসতো, সে তো স্কুল আসতোই, তাকে দেখে পাড়ার যারা আর আসতো না তারাও স্কুল আসতে শুরু করলো। প্রথমেই বলো, স্কুলে এসে তোমার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। তাপস, তুমি তো এতদিন স্কুলে যেতে না, হঠাৎ স্কুলে যাওয়ার কথা কেন ভাবলে? ভাই আগে স্কুলে যেতে আমি গরু বাগালে যেতাম, ভাই ঘরে বই পড়তে, ভাইয়ের দেখে আমিও বলি স্কুল যাওয়া। স্যার বললো বলছে ভর্তি হবে, আমিও স্কুল যেতে লাগলাম। তোমার স্কুলে এসে পড়াশোনা করতে কোনো অসুবিধা হয়েছিল কি? হয়েছিল তারপর আস্তে আস্তে আমি সব শিখে গেলাম। স্যার আমাকে খেলাধুলা পড়াশোনা সব শেখালো। তুমি উঁচু ক্লাসে কেন পড়তে চেয়েছিলে? আমার ভাই ক্লাস 4-এ পড়ে, আমি ক্লাস 3-তে পড়ি। লোকে বলে তোর ছোট ভাই ক্লাস 4-এ পড়ে, তুই কেন 3-তে পড়ি? ছোট ভাইয়ের সাথে ক্লাস 4-এ পড়তে যায়। তাপস, এখন তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তুমি তো স্কুলে থেকে গেলে, তো তুমি স্কুল থেকে কি কি সহায়তা পেয়েছিলে? স্যার আমাকে খুব ভালোবাসতো, বন্ধুরা আমার খুব ভালোবাসতো, স্কুলে আমি ভালো করে পড়াশোনা করতে পারতাম, খেলতে পারতাম, খাবার খেতে পারতাম, তাই আমার ভালো লাগলো, তাই আমি থেকে গেলাম। তাপস, এখন তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমার বন্ধুরা তো এখন অনেকেই স্কুলের বাইরে আছে, তো তুমি তোমার বন্ধুদের জন্য কি বলতে চাও? আমার মতন স্কুলে এসে পড়াশোনা করো, স্কুলের বাইরে কেউ থাকে না। আপনি তো তাপসের বাবা, হ্যাঁ, আপনি কি ভেবেছিলেন যে তাপস পড়াশোনা করতে পারবে? আমি ভাবতে পারি না তাপস লেখাপড়া করতে পারে। তাপস তো বড় হয়েছিল, আচ্ছা, পড়ার পর মাস্টারমশাই আইলো বলছে তাপসকে স্কুলে দাও, হ্যাঁ। বড় হয়ে গেছে, স্কুল গেলে পড়তে পারবে না, বোঝাও পারবে। আচ্ছা, আমি তাপসকে স্কুলে ভর্তি করে দিলাম। আচ্ছা। তারপর ভর্তি হওয়ার পর তাপস স্কুলে শুরু করলো, হ্যাঁ। এখন ভালো লাগছে। আপনি তো তাপসকে স্কুলে পাঠালেন, তো আপনি তাপসের কাছে কি আশা করেছিলেন? আমরা তো লেখাপড়া জানি না। তাপস স্কুলে যাওয়ার পরে মানুষের মতন মানুষ হোক। ছেলেকে তো স্কুলে পাঠাচ্ছেন, তো এখন আপনার কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। আপনি একজন বাবা, আপনি অভিভাবকও, তো অন্যান্য অভিভাবকদের জন্য আপনি কিছু বলবেন? যতই কষ্ট হোক আর যতই অভাব হোক, বেটা বেটিকে বলবো স্কুলে পাঠাও, তারা মানুষ হোক।